নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকে বানাবো ঝাল ঝাল খাসির মাংস। তার জন্য খাসির মাংস নিয়ে সুন্দর করে গরম জলে ধুয়ে তার মধ্যে লেবু মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। এগুলো মাখিয়ে এবং একটা ছোটো মতো একটা টমেটো নিয়ে কেটে একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দেবো। তারপরে একটা কড়াইতে সুন্দরভাবে তেল দিয়ে গরম করে তার মধ্যে আলুগুলোকে সুন্দরভাবে লাল লাল করে কেটে নিয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো এবারে সেই বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে তার মধ্যে ভালো করে সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে 30 মিনিট ধরে ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল সেটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে সুন্দরভাবে করতে থাকবো। খাসির মাংস যত সুন্দরভাবে কষা হবে তত সুন্দর টেস্ট হবে, তাই কষাটা এখানে খুব সুন্দরভাবে করতে হবে। কষতে যখন দেখব একটু তেল ছাড়ছে, সেই সময় কিন্তু ওপর থেকে নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে সুন্দরভাবে আবারও কষতে থাকবো। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও কষতে থাকবো। খুব সুন্দরভাবে কষতে হবে। এবার শেষের দিকে দিয়ে দেবো কিন্তু আদা বাটা। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, কখনো মাংস রান্নায় রসুন বাটা এবং আদা বাটা একসাথে দেবেন না, তাতে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। প্রথমে রসুন বাটা দেবেন, শেষের দিকে একটু আদা বাটা দেবেন। দিয়ে আদা বাটা দিয়ে খুব বেশি কষার দরকার নেই। তারপরে সেটা দিয়ে দেবো আমি প্রেশার কুকারে দিয়ে